নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা, ভারত এবার সরাসরি ওয়ার্নিং দিয়ে দিল ঢাকাকে। হ্যাঁ, বাংলাদেশকে সরাসরি ওয়ার্নিং দিয়ে দিল। শুধু ওয়ার্নিংয়ের মধ্যেই সীমাবদ্ধতা রইল না ভারত, এই ওয়ার্নিংয়ের সাথে সাথে ভারত কিন্তু বড় অ্যাকশনও কিন্তু নিয়ে নিল। এবং যে অ্যাকশনটা দেখার পর বাংলাদেশ একদম চুপ হয়ে গেছে এবং বাংলাদেশ ভাবছে যে ভারত এত বড় অ্যাকশন কিভাবে নিল। ঘটনাটা কি এমন ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটার উপর ভিত্তি করে ভারতে কিন্তু চারিদিকে যদি আপনারা দেখেন, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ডজন ডজন আর্টিকেল কিন্তু চারিদিকে ছেয়ে গেছে। ব্যাপারটা কি, বাংলাদেশে যে বর্তমান গভর্নমেন্ট পরিচালনা করছে ইউনূস সরকার, যে ইন্টিম গভর্নমেন্ট দেখছে এখন এই মুহূর্তে, উনি তো মানুষের ভোটে জয়লাভ করে আসেননি। স্টুডেন্ট প্রোটেস্ট এবং সাধারণ মানুষের প্রোটেস্টের জন্য শেখ হাসিনাকে সিংহাসন ছাড়তে হয়েছে এবং তার জায়গায় এই মোহাম্মদ ইউনূসকে সিংহাসনে বসানো হয়েছে। এবং সিংহাসনে বসানোর পর মোহাম্মদ ইউনূস সরকার কোনোভাবেই চাইছে না যে বাংলাদেশের গভর্নমেন্ট বডি তৈরি হোক, কারণ সেই গভর্নমেন্ট বডি তৈরি হলে তার রাজত্ব শেষ হয়ে যাবে। যে জয়ী গভর্নমেন্ট হয়ে আসবে সেই সিংহাসনে বসবে। তার জন্য বারবার সে ডেট নিচ্ছে এবং ডেট পিছিয়ে দিচ্ছে যে বাংলাদেশে এখন শান্তি পরিবেশ নেই, তার জন্য আমি ভোট করাতে পারছি না। নানান ধরনের কথাবার্তা কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার করছে। তাহলে হঠাৎ করে ভারত কেন এই ঢাকাকে ওয়ার্নিং দিল এবং ওয়ার্নিংয়ের সাথে সাথে ভারত কেন এত বড় একটা অ্যাকশন নিয়ে নিল বাংলাদেশের ওপর? কি এমন ঘটনা ঘটেছে? প্রত্যেকটা বিষয় আলোচনা করার আগে আমি প্রত্যেককে বলবো, যারা গুরুজনরা দেখছেন আমাদের ভিডিও, তাদেরকে সকলকে বলবো প্লিজ 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 চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসুন এই আর্টিকেলটা নিয়ে আমরা এবার চুল ছেঁড়ার মতো আলোচনা করে নিই। ব্যাপারটা হয়েছে, বাংলাদেশে ইন্টিম গভর্নমেন্ট চিফ রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস, এমন কিছু ঘটনা ঘটিয়েছে এবং এমন কিছু করছে, তাতে যে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তিনি ভারতকে বারবার প্রভোগ করতে চাইছে। আর এর জন্য ভারত একটা বড় ওয়ার্নিং দিয়ে দিল ঢাকাকে, তোমরা আমাদের প্রভোগ করার চেষ্টা করো না, নইলে আমরা কিন্তু বড় অ্যাকশন নিয়ে নেব। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং স্যার পরিষ্কারভাবে মিডিয়ার সামনে ডেকে কিন্তু আলোচনা করে দিল এবং বলে দিল। এবং শুধুমাত্র ওয়ার্নিং ছিল এটা এমনটা নয়, এটার সাথে সাথে বড় অ্যাকশনে কিন্তু ভারত সরকার এই মুহূর্তে নিয়ে নিল। কি বলছে দেখুন রাজনাথ সিং স্যার কি বলছেন। ইউনূস, দেখুন মোহাম্মদ ইউনূসকে বলছে ইউনূস শুড ওয়াচ হিজ ওয়ার্ড। ইউনূস, মোহাম্মদ ইউনূস, তুমি তোমার ভাষার ওপর কিন্তু সংযত থাকো। কারণ মোহাম্মদ ইউনূসকে কেন এই ধরনের কথা বললো তার পেছনে কারণ আছে, আমি বলে দিচ্ছি। রাজনাথ সিং পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট টিভ উইথ বাংলাদেশ। কি এমন ঘটনা যে মোহাম্মদ ইউনূস যেদিন থেকে বাংলাদেশে সিংহাসনের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে মোহাম্মদ ইউনূস সরকার ভারত বিরোধিতাকেই প্রধান অস্ত্র বানিয়ে নিয়েছে, ভারত বিরোধিতাকেই সে তার প্রধান মাধ্যম বানিয়ে নিয়েছে এবং এই ভারত বিরোধিতা করেই সে বাংলাদেশের কাছে যাচ্ছে। ভারতের নর্থ ইস্ট কেটে নেওয়ার জন্য, এই চিকেনে কেটে নেওয়ার জন্য বা চীনের কাছে যাচ্ছে, বলছে সেনা পাঠাও, কখনো পাকিস্তানের কাছে যাচ্ছে। তো পরিষ্কারভাবে ভারতের ডিফেন্স মিনিস্টার জানিয়ে দিলেন যে তুমি তোমার ওয়ার্ড, মুখে যে কথা বলছো সে ওয়ার্ড সম্পর্কে সংযত হও, নইলে বড় একটা ধামাকা কিন্তু হতে চলেছে। এমনই কিন্তু রাজনাথ সিং স্যার অফিসিয়ালভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তাহলে এটা কি শুধুমাত্র ওয়ার্নিংয়ের মধ্যেই রইল, নাকি অন্য কিছু মাত্রা দিচ্ছে? কারণ মোহাম্মদ ইউনূস সরকারকে ভাষা সম্পর্কে সংযত হতে হবে এবং সাথে সাথে ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ভারত কোনো রকম ঝামেলা অশান্তি চায় না। ভারত চায় বাংলাদেশের সাথে একটা শান্তি বজায় থাক, বাংলাদেশের সাথে একটা রিলেশন বজায় থাকুক। কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার সে বারবার ভারতকে নিয়ে নানান কটু কথা বিশ্বমঞ্চে গিয়ে বলছে, বিভিন্ন বিদেশে গিয়ে বলছে, তার জন্য তার ভাষা সম্পর্কে আটকে দিল রাজনাথ সিং স্যার। এবং সাথে সাথে আরেকটা প্রশ্ন, আচ্ছা এতগুলো বিষয় নিয়ে কেন আলোচনা হচ্ছে, কেন হঠাৎ করে রাজনাথ সিং স্যারকে ফিল্ডে নামতে হলো? কারণ এনাকে আমি সত্যি খুব সম্মান করি, ইনি সাধারণত খুব লিমিটেড কথা বলেন এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ গ্রহণযোগ্য, প্রত্যেকটা পয়েন্ট।
তো আমি আপনাদের সামনে আর একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে দুটো ছবি আমি আগেও দেখিয়েছি, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা খুব ভালো করে জানেন যে এই ছবি দুটো আমি আগেও দেখিয়েছি। পাকিস্তানের যখন আর্মি চিফরা গেছিলেন বাংলাদেশে, তখন এই বাংলাদেশে ইন্টিম চিফ গভর্নমেন্টে আছে, বসে আছেন মোহাম্মদ ইউনুস, তাকে একটা বই দিয়ে একটা ফটো শুটিং হয়েছিল, দ্য আর্ট অফ ট্রিউম্ফ। এটা বিষয়টা কি, সে বই লিখতেই পারে, যা বিদেশে কাউকে এনে তাকে নিয়ে বই প্রমোট করার জন্য শো আপও করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বইয়ের ছবিতে একটা খেলা আছে, বাংলাদেশের যে অরিজিনাল ম্যাপ, সেই ম্যাপটা বদলে গেছে, সেই ছবির মধ্যে দেখানো হচ্ছে। সেই ছবিটা কি হচ্ছে, যে এই যে দেখুন বাংলাদেশের ম্যাপটা এখানে দেখানো হচ্ছে, বাংলাদেশের গ্রেটার ম্যাপ, যেখানে ভারতে বাংলা, বিহার, উড়িষ্যাকে অ্যাড করা হচ্ছে এবং নর্থ ইস্টকে অ্যাড করে এরকম ম্যাপ দিয়ে ছবি দেখানো হচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার। তো মোহাম্মদ ইউনুস সরকারকে যখন বলা হচ্ছে যে আপনি এই ধরনের ম্যাপ নিয়ে ভারতের এলাকাগুলো দখল করার ছবি নিয়ে আপনি ম্যাপ প্রকাশ করছেন কেন, মোহাম্মদ ইউনুস যেটা করে পাকিস্তানের খেলাতেই খেলতে শুরু করেছে, এটা ভুল হয়ে গেছে, এরকম বক্তব্য দিয়েছিলেন। আচ্ছা, ভুল একটা ছোট্ট জিনিস, দেশের ম্যাপ ভুল হয়ে গেল, নাকি মোহাম্মদ ইউনুস এইটাকে নিয়ে কিছু বোঝাতে চাইছে? আচ্ছা, ভুল হলো মানছি, পরের ছবিটা যখন তুর্কি থেকে তাদের অ্যাম্বাসেডাররা এসেছিলেন, অ্যাডভাইসার এসেছিলেন, ফরেন মিনিস্টাররা বাংলাদেশে গেছিল তুর্কি থেকে, তাদেরকেও সেম ছবি দেখানো হচ্ছে, সেম বইয়ের কভারই দেখানো হচ্ছে। আচ্ছা, এটাও কি মোহাম্মদ ইউনুস সরকার বলবে যে এটা ভুল হয়েছে? সেম কথা কি পাকিস্তানের মতো সেম কথা কি বলবে যে ভুল হয়ে গেছে? ভারত কিন্তু এটাকে সেকেন্ডবার যখন তুর্কিকে দেখালো, ভারত কিন্তু এই বিষয়টাকে একদম সিরিয়াসভাবে নিয়ে নিল এবং সাথে সাথে বড় সিদ্ধান্ত এবং বড় ডিসিশন ভারতে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং স্যার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। রাজনাথ সিং স্যারের আরও একটা বক্তব্য আছে। কি বক্তব্য? যে ভাই, আমরা ঝগড়া ঝামেলা চাই না, আমরা শত্রুতা রাখতে চাই না, বাংলাদেশের সাথে আমরা ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ রিলেশন রাখতে চাই, কিন্তু মোহাম্মদ ইউনুস সরকার তা ভাষার ওপর কন্ট্রোল করছে না এবং ভারতের ওপর নানান রকমভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলে, নানান ধরনের। এবং এই কথা বলার পর ভারত পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে শব্দ সম্পর্কে সচেতন হও। এটা কিন্তু এক ধরনের ডিপ্লোম্যাটিক ওয়ার্নিং হিসাবে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সাথে সাথে এটাও বলে দেয় ভারত যে আমরা শান্তি চাই না, কিন্তু আমরা শান্তি চাই, বাংলাদেশের সাথে অশান্তি চাই না, কিন্তু প্রশ্ন এই জায়গাটাই প্রশ্ন। রাজনাথ সিং স্যার পরিষ্কার বলে দিচ্ছেন, যদি আমাদের টেরিটরির দিকে কেউ আঙুল তোলে তাহলে আমরা তো ভাই চুপ করে থাকবো না। সেটা কিন্তু আমাদের রাজনাথ সিং স্যার অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছেন ইউনুস সরকারকে। কারণ ইউনুস সরকার আসার পর ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে। আরে ভাই, আমাদের দেশে বিদ্যুৎ না গেলে তোমাদের দেশে হ্যারিকেন জ্বলবে? যে ভারতের জন্য তোমরা স্বাধীনতা পেলে, তোমরা কি ভুলে গেছো সেই ইতিহাসের কথা? তোমরা কি 71 সালে ঘটনা ভুলে গেছো? পাকিস্তানকে ডেকে এনে একসাথে বসে বিরিয়ানি খাচ্ছ, কিন্তু 71-এর ঘটনা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? ইউনুস সরকার সেই সব কিন্তু ঘটনা ঘটাচ্ছে বর্তমানে। যতদিন হাসিনার সাথে সিংহাসনে বসেছিল ততদিন কিন্তু ভারতের সাথে রিলেশন ভালো ছিল বাংলাদেশে, কিন্তু ইউনুস সরকার আসার পর ভারত বিরোধিতাকে প্রধান অস্ত্র বানায়। আর এর জন্য ওয়ার্নিংয়ের সাথে সাথে ভারত একটা বড় কিন্তু কাজ করে দেখালো। কি কাজ করে দেখালো? সেটা হচ্ছে যে ভারতে বারবার বাংলাদেশ বলছিল না যে ভারতে এই যে চিকেন নেক, এই যে জায়গাটা, এটা আমরা কেটে দেবো এবং কেটে দিয়ে পুরো বাংলাদেশের সঙ্গে দখল করে নেব, বারবার বলছিল না? ভারত কিন্তু এখানে একটা বড় খেলা খেলে দিল। কি এমন খেলা খেলে দিল? সেই খেলাটা হচ্ছে 3টে গ্যারিসন, শিলিগুড়ি করিডোরে ভারত কি করলো, 3টে গ্যারিসন বানিয়ে দিল। গ্যারিসন মানে কি? ট্রুপ, মিলিটারি ট্রুপ। একটা গ্যারিসনে বলা হয়ে থাকে 10,000 থেকে 30,000 পর্যন্ত সেনা থাকবে, এবং কত থাকবে সেটা অফিসিয়াল জানায়নি, কিন্তু বাট 10,000 থেকে 30,000 পর্যন্ত সেনা থাকে একটা গ্যারিসনে। তাই ভারত এই শিলিগুড়ি করিডোরের ওপর 3টে সেনার ট্রুপস বানিয়ে দিল, কারণ অলরেডি শিলিগুড়ি করিডোরে বহু সেনা আছে আমাদের। সাথে সাথে আরও 3টে জায়গা যদি আমরা দেখি খুব ভালোভাবে,
খুব ভালো হবে যে এই ম্যাপটা দেখেন, এই হচ্ছে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর আরও 3টে জায়গা, ঠিক আছে, 3টে গ্যারিসন বা 3টে ট্রুপ, সেনার 3টে ট্রুপ বানিয়ে দিল ভারত। কীভাবে? প্রথমটা আমি আসি ধুবড়ি গ্যারিসন, ঠিক আছে। ধুবড়ি গ্যারিসন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ধুবড়ি গ্যারিসন। এইটা হচ্ছে আমাদের আসামের দিকে আসা ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। এখানে একটা গ্যারিসন বানাচ্ছে ভারত। অপরদিকে বলা হচ্ছে কিষানগঞ্জ, ঠিক আছে। কিষানগঞ্জে এই দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যারিসন বানাচ্ছে। অপর দিক থেকে চোপড়া গ্যারিসন বিহারে, ঠিক আছে, এখানে একটা গ্যারিসন বানাচ্ছে। ভাবুন এবার, ভাই ভারত সম্মান করতে জানে, ভারত সবসময় শান্তি বজায় রাখতে জানে, কিন্তু তোমরা যা করছো যার জন্য ভারত আজকে বড় অ্যাকশন নিয়ে নিল। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আপনাদের একটা কথা বলি এখানে, যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে, যদি আপনার মনে হয় মাথার ওপর অনেক লোনের বোঝা আছে, ঋণের বোঝা আছে, আর যদি আপনি মনে করেন যদি আপনার হাতে 2 মাস টাইম আছে, 2 মাস টাইম যদি আমাদেরকে দিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাকে আমরা একজন এআই এক্সপার্ট বানিয়ে ছাড়বো। কি দরকার এর জন্য? এর জন্য দরকার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল। যদি আপনার কাছে হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন পরিষ্কারভাবে। কারণ বাংলা ভাষা ক্লাস হবে এআই। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান দিনে দেখবেন সব কিছু কিন্তু এআই এর মাধ্যমেই কিন্তু কাজকর্ম করা হয়। এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনার কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে, এগুলো কিন্তু এআই টুলসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু একটা বড় জিনিস। বর্তমান সমাজে যদি আমরা দেখি যে যতটা কাজের ক্ষেত্রে এক্সপার্ট এআই জানা, তার চাকরি কিন্তু এখন সিকিউর। হ্যাঁ, একদমই সিকিউর, একদম চাকরি। যদি আপনার মনে হয় যে আপনি চাকরি পড়াশোনা করে বাড়িতে বসে আছেন, যদি আপনি দিনে 2 ঘন্টা সময় দিতে পারেন, 2 ঘন্টা, তাহলে আপনি কিন্তু মাসে খুব ভালো করে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি বলছি না, ইউটিউবে সার্চ করেন, বর্তমান সময় এআই জানা এক্সপার্ট চারিদিকে দরকার। তা এআই শিখুন, এআই শিখে নিজের অর্থনৈতিক দিকটা মানে ডেভেলপ করে নিন। এবং এআই শিখতে গেলে আপনাকে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা যে 9332813134 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়ের লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে এআই ব্যাচের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। চারিদিকে তো অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, খেতে গেছেন, ঘুরতে গেছেন, কিন্তু কেরিয়ারের প্রশ্ন যখন উঠে আসে না, তখন আমাদের কিপটামো শুরু হয়ে যায়। আচ্ছা করব না এইসব ব্যাপার। ভাই নিজের কেরিয়ার নিজের। আজকে পায়ের নিচে মাটি যদি স্ট্রং না থাকে না, তাহলে বুকে বল আসে না। আর এই এআই শিখে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ নিজেকে হতে হবে। যদি হাতে 2 ঘন্টা করে সময় থাকে, তাহলে 2 মাস আপনার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, নিজের হাতে ফলাফল নিয়ে নিন। এআই শিখে মাসে একটা মোটা টাকা ইনকাম করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেটা আপনাদের সবসময় সাথে আছে, পাশে আছে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।